আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। সারা দেশের বদলি প্রত্যাশী সম্মানিত প্রত্যাশী বৃন্দ, আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমি আসলেই আজকের বক্তব্যের শুরুতে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যে আমি ব্যক্তিগতভাবে কখনো আসলে ভুয়া নিউজ শেয়ার করি না। আসলে নিউজটি ভুয়াও নয়। আপনারা জানেন যে আমি আজকে সকালে একটি নিউজ দিয়েছিলাম যে আজকে আমাদের বদলির পরিপত্র প্রকাশ হবে। এই নিউজটি কিন্তু আসলে আমি বেশ কয়েকটা বিষয়ের পরিপ্রেক্ষিতে দিয়েছিলাম। যেমন আপনারা জানেন যে আমরা গত রবিবার গিয়েছিলাম। গত রবিবারে কিন্তু মাননীয় শিক্ষা সচিব মহোদয় ফাইলে স্বাক্ষর করেছিলেন। এরপর আমরা গত মঙ্গলবার গিয়েছিলাম। গত মঙ্গলবারে কিন্তু ফাইলটি মঙ্গলবারের না, সোমবার দিনে কিন্তু ফাইলটি শিক্ষা উপদেষ্টা মহোদয়ের কাছে পৌঁছে যায় এবং মঙ্গলবার দিন আমরা নিশ্চিত ইনশাল্লাহ বুধবারের দিন ফাইলটি স্বাক্ষর হবে এবং বুধবারে ফাইল স্বাক্ষর হয়েছে এবং আজকে বৃহস্পতিবার সেই ফাইলটির সর্বশেষ প্রসেসিং হয়ে আজকে প্রজ্ঞাপন হওয়ার কথা। এবং আজকে আমি সচিবালয়ের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম এবং ওনাদের সাথে আমার আসলে প্রায় কথা হয়, আমরা যাই কথাবার্তা বলি, আমাদের লিঙ্ক আছে মোটামুটি। তো উনি আমাকে নিশ্চিত করেছিলেন যে রবিবার আজকে প্রজ্ঞাপন হয়ে যাবে, প্রজ্ঞাপন রেডি হচ্ছে। তা আসলে ওনার সেই বক্তব্যের উপর নির্ভর করেই কিন্তু আজকে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে আজকেই আমাদের প্রতি প্রজ্ঞাপন হচ্ছে। এখন সর্বশেষ সময় পর্যন্ত আমি ওনার সাথে আমি যোগাযোগ রাখি। প্রজ্ঞাপনটা রেডি হয়ে গেছে। রেডি হয়ে উনি মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের টেবিলে দিয়েছেন। আপনারা জানেন যে আমাদের প্রজ্ঞাপনগুলো হয়, প্রজ্ঞাপনগুলোর শেষে কিন্তু নিচে কিন্তু মাননীয় শিক্ষা সচিব মহোদয়ের স্বাক্ষর থাকে। মাননীয় শিক্ষা সচিব মহোদয় সেই স্বাক্ষরের জন্য আজকে প্রজ্ঞাপনটা হয়নি। মাননীয় শিক্ষা সচিব মহোদয় আজকে স্বাক্ষর করেন না। উনি আজকে, আমি যেটা খবর পেয়েছি, উনি রুমে ছিলেন না। উনি না থাকার কারণে আজকে সেই প্রজ্ঞাপনে স্বাক্ষর হয়নি। তবে আমাকে কর্মকর্তা নিশ্চিত করেছেন যে আজকে যদি মিসও হয় তাহলে ইনশাল্লাহ হয়তো বা আগামী রবিবার আমাদের প্রজ্ঞাপনটা হয়ে যাবে। তা আসলে আপনারা যারা অধীর আগ্রহে আছেন, দীর্ঘদিন ধরে অনেক কষ্ট করতেছেন, আমরা সবাই বদলির প্রজ্ঞাপনের অপেক্ষায় আছি। তো আসলে খুবই কষ্ট পেলাম আজকে প্রজ্ঞাপনটা না হলে। হয়তো আপনারাও কষ্ট পেয়েছেন। তবে আশা করি আমরা ইনশাল্লাহ রবিবার দিন আমাদের একটি টিম সচিবালয়ে থাকবে। ইনশাল্লাহ আমি নিজেও থাকার চেষ্টা করব। আপনারা সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে হয়তো আমাদের প্রজ্ঞাপনটা হয়ে যাবে। আশা রাখছি ইনশাল্লাহ রবিবার দিন হয়ে যাবে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে আপনাদেরকে নিউজটা দেওয়া যে কেন আজকে প্রজ্ঞাপনটা হলো না। ইনশাল্লাহ আশা করি প্রজ্ঞাপনটা খুব দ্রুত ইনশাল্লাহ আমরা আগামী রবিবার প্রত্যাশা করতেছি। আমাদের বহু কাঙ্ক্ষিত যে বদলির প্রজ্ঞাপন, এই বহু কাঙ্ক্ষিত বদলির প্রজ্ঞাপনটা ইনশাল্লাহ আগামী রবিবার হয়ে যাবে এবং আমরা আমাদের টিম নিয়ে আমরা ইনশাল্লাহ সচিবালয়ে থাকবো। তো সবাই দোয়া করেন, ভালো থাকেন। সবাই আমাদের জন্য দোয়া করেন। আমরা খুবই আন্তরিকভাবে কাজ করছি, খুবই অক্লান্ত পরিশ্রম করছি যাতে আমরা সবাই এই বদলির সুযোগটা পাই। তো সবাই ভালো থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।